ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। তো আজকের যেই ক্লাসটি, এই ক্লাসটি অত্যন্ত বিগিনার্স লেভেলের, খুবই বেসিক লেভেলের ক্লাস। এবং যারা এই বেসিক লেভেল ওভারকাম করে ফেলেছে তাদের জন্য না, তবে তারা এই ক্লাসটি রিভাইজ হিসাবে জানা বিষয়গুলোকে আমরা জানবো। অর্থাৎ আমি আমার এই চ্যানেলে বেসিক লেভেলের একটা ফোল্ডার করে রাখবো, সেখানে একদম জিরো লেভেল থেকে, অর্থাৎ যারা পেছনের পড়াগুলো এই লকডাউনের কারণে ভুলে গেছে সেগুলোকে রিভাইজ করার জন্য এই বেসিক লেভেলের গ্রামারগুলো থাকবে। তো চলো দেখি আজকের ক্লাসে কি আছে। লক্ষ্য করো, আজকে আমি বেসিক গ্রামারের নাম দিয়েছি লেভেল 0 এবং এটি আমাদের লেসন 1। ওকে, তো এই লেসন 1-এ আমরা আজকে শিখব দ্য ওয়ে অফ মেকিং সেন্টেন্স, বাক্য তৈরির পদ্ধতি। অর্থাৎ আমরা যখন কোনো সেন্টেন্স তৈরি করব তার পদ্ধতি, আমরা কি পদ্ধতি অনুসরণ করব সেইটা হলো আজকে আমাদের লেসন। তো এই লেসনটি পড়ার জন্য আমি সেন্টেন্সের ক্ষেত্রে একজন বিখ্যাত গ্রামারবিদ রেন মার্টিন তার একটি সংজ্ঞা দিয়ে শুরু করেছি। তোমরা দেখতে পাচ্ছ, রেন মার্টিন বলেছে, এ গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ মেক্স এ কমপ্লিট সেন্স ইজ কল্ড সেন্টেন্স। দেখো, এই কথাটা বলছে রেন মার্টিন, যার বাংলা অর্থ হচ্ছে যে এই গ্রুপ অফ ওয়ার্ডস, এক গুচ্ছ শব্দ তারা বসে তারা একটা কমপ্লিট সেন্স তৈরি করবে। অর্থাৎ কমপ্লিট সেন্স, একটা সম্পূর্ণ মনের ভাব সম্পূর্ণ করবে বা অর্থটাকে সম্পূর্ণ করবে, তখন আমরা তাকে সেন্টেন্স বলবো। আমরা বরাবরই জানি সেন্টেন্স হচ্ছে কতগুলো ওয়ার্ডসের কম্বিনেশন, কতগুলো ওয়ার্ড মিলে কি তৈরি হয়, সেন্টেন্স তৈরি হয়। ঠিক আছে, তাহলে রেন মার্টিন বলেছে ওয়ার্ডগুলো বসে সে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করবে, তাহলে তাকে আমরা সেন্টেন্স বলবো। তো এইটা ক্লিয়ার করার জন্য লক্ষ্য করো, আমি কতগুলো উদাহরণ দিয়েছি। ফার্স্ট উদাহরণ, রহিম গোস টু স্কুল, রহিম স্কুলে যায়। তাহলে এখানে রহিম একটা ওয়ার্ড, গোস একটা ওয়ার্ড, টু একটা ওয়ার্ড, স্কুল একটা ওয়ার্ডস। ওকে, এই চারটা ওয়ার্ডের কম্বিনেশনে একটা সেন্টেন্স হয়েছে। তাহলে রহিম স্কুলে যায়, এটার দ্বারা কি বোঝা যাচ্ছে, আমাদের মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ হয়েছে না? রহিম স্কুলে যায়, এটার দ্বারা আমাদের মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ হয়েছে, রাইট? সো এটা একটা সেন্টেন্স। দে আর রিডিং নিউজ পেপার, তাহারা সংবাদপত্র পড়তেছে। এখানে যে ওয়ার্ডসগুলো আছে সেগুলো বসে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করেছে, এও একটা সেন্টেন্স। জামাল অ্যান্ড কামাল ক্যাচ ফিশ, জামাল এবং কামাল মাছ ধরে, এখানেও আমাদের মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করেছে, এও একটা সেন্টেন্স। ইট মে রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে, এটাও একটা সেন্টেন্স। দ্য স্কাই ইজ ক্লাউডি, আকাশ মেঘলা, এটাও অনেকগুলো ওয়ার্ড বসছে, আমাদের সেন্স প্রকাশ পেয়েছে এবং এই প্রত্যেকটা বাক্যের ভেতরে সত্যতা আছে, মানে বাক্যগুলো ঘটতে পারে। সো এটাও একটা সেন্টেন্স। উই হ্যাভ 4 রেড কাউস, আমাদের 4টা লাল গাভী আছে, তো এটাও মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ হয়েছে, এটাও একটা সেন্টেন্স। কিন্তু নিচের উদাহরণটা লক্ষ্য করো, আমি লাল কালি দিয়ে একটা উদাহরণ লিখে রেখেছি, তোমরা আশা করি বোর্ডে দেখতে পাচ্ছ উদাহরণটি। দ্য কাউ ইজ ফ্লাইং ইন দ্য স্কাই। লক্ষ্য করো, এখানে কিন্তু কতগুলো ওয়ার্ড আছে, আমি এটাকে আবার দেখাচ্ছি। দ্য কাউ ইজ ফ্লাইং ইন দ্য স্কাই, কাউ একটা ওয়ার্ড আছে, ইজ আছে ওয়ার্ড, ফ্লাইং আছে, এবং এটা টেন্সে পড়েছে। অলরেডি আমরা ইতিমধ্যে টেন্স পড়ে শেষ করেছি। আর যারা টেন্স পড়তে পারোনি তারা আমার চ্যানেল থেকে টেন্সের উপরে একটা ক্লাস আছে, সেটা দেখে নিতে পারো। দ্য কাউ ইজ ফ্লাইং ইন দ্য স্কাই, তো এখানে সব কিছু ঠিক আছে, ওয়ার্ডগুলো ইন অর্ডার অনুযায়ী বসছে, কিন্তু বাক্যটার ভেতরে সত্যতা নাই, সেন্সও তৈরি করেছে যে গাভীটি আকাশে উঠতেছে, এটা পসিবল না। সুতরাং এই বাক্যটি সেন্টেন্স নয়। তাহলে বন্ধুরা, আমরা বুঝতে পারলাম, তোমাদের মনে রাখতে হবে এই সেন্টেন্সের এই 4টি বৈশিষ্ট্য থাকতে হবে। প্রথমে সেন্টেন্সের ভেতরে অবশ্যই একটা সাবজেক্ট থাকবে, ঠিক আছে? তো সাবজেক্ট কিভাবে বের করে এটা আমরা পরের ক্লাসে আলোচনা করব। তারপরে তোমাদের বেসিক জন্য বলে রাখছি, যেমন এখানে একটা সাবজেক্ট আছে রহিম, তবে কোনো কোনো সময় সাবজেক্টটি উজ্জ থাকতে পারে। উজ্জ মানে সাইলেন্ট থাকতে পারে। সেটা কীরকম? যেমন তোমাকে বললাম গো হোম, বাড়ি যাও, তাহলে এখানে কিন্তু সাবজেক্ট নাই, বাড়ি যাও, তাহলে এখানে একটা সাবজেক্ট ভেতরে আছে ইউ, এই সাবজেক্টটা উজ্জ আছে, বাট সাবজেক্ট কিন্তু আছে, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমরা বলছি সাবজেক্টটা উজ্জ থাকতে পারে।
সেন্টেন্স হতে হলে অবশ্যই তার একটা সাবজেক্ট থাকবে, সাবজেক্টটা উজ্জ থাকতে পারে। আরেকটা হলো ফাইনাইট ভার্ব থাকবে। এখন ফাইনাইট ভার্ব কি? ফাইনাইট ভার্ব হলো সমাপিকা ক্রিয়া। এই ফাইনাইট ভার্বের উপরেও আমার একটা ক্লাস আছে, সেটা তোমরা দেখলে ফাইনাইট ভার্ব সম্পর্কে ক্লিয়ার হবে। অর্থাৎ এখন কথা হচ্ছে যে কখনো সাবজেক্টটা উজ্জ থাকবে, কিন্তু ফাইনাইট ভার্ব কখনো উজ্জ থাকতে পারবে না। অবশ্যই বাক্যের ভেতরে ফাইনাইট ভার্ব থাকতে হবে, ঠিক আছে? এবার 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কমপ্লিট সেন্স। এবার আমরা বলেছি কমপ্লিট সেন্স থাকবে, কমপ্লিট সেন্স, আর সত্যতা থাকবে। অর্থাৎ বাক্যটা মনের ভাব প্রকাশ করবে। বাক্যটা কি করবে? মনের ভাব প্রকাশ করবে। এটাকে বলা হয় কমপ্লিট সেন্স, ঠিক আছে? যেমন আমরা যদি বলি আজ বৃষ্টি, তাহলে আজ বৃষ্টি, এটাই দ্বারা কি আমাদের মনের ভাব প্রকাশ হইল না। আজ বৃষ্টি হবে, তাহলে মনের ভাব প্রকাশ হইল। সেই ক্ষেত্রে এটা সেন্টেন্স হতে পারবে। আচ্ছা, আর সত্যতা থাকবে। যেমন আমরা এই যে বলেছি দ্য কাউ ইজ ফ্লাইং ইন দ্য স্কাই, গাবিটি আকাশে উঠছে, এটা যদিও মনের ভাব প্রকাশ করছে ঠিকই, আবার সাবজেক্টও আছে, আবার তোমার এটার ভেতরে ভার্বও আছে, কিন্তু এটা বাক্য হয়নি। কেন হয়নি? বাক্যটা ট্রাস্টেড না, এর গ্রহণযোগ্যতা নেই, সত্যতা নেই, সো এই কারণে এটা সেন্টেন্স হতে পারেনি। ওকে, দ্যাটস ইট। আচ্ছা, এখন আরেকটা বিষয় তোমরা লক্ষ্য করো। এখানে এই অংশটা থেকে আমরা কি বুঝতে পারি? এখানে একটা ডায়লগ আছে, রিনা বলছে হাউ আর ইউ, উত্তরে মিনা বলছে ফাইন। তো হাউ আর ইউ একটা সেন্টেন্স এখানে, কিন্তু মিনা বলছে ফাইন। মিনা বলছে যে ফাইন, আমি ভালো আছি। এখন ফাইন কিন্তু একটা শব্দ। ফাইন কি শব্দ? একটা শব্দ। তাহলে একটি ওয়ার্ড দিয়েও কিন্তু বাক্য হয়েছে। এখানে কিন্তু ফাইন শুধুমাত্র একটা শব্দ। ফাইন এখানে একটা শব্দ, আর এই একটা শব্দ দিয়ে কি হয়েছে? এখানে একটি সেন্টেন্স হয়েছে, ঠিক আছে? এই যে আমি বললাম ওকে, একটা শব্দ দিয়ে একটা সেন্টেন্স হয়েছে। ওকে, ক্লিয়ার। এই ক্লিয়ার ওয়ার্ডটাই একটা সেন্টেন্সকে মিন করে। বুঝাতে পেরেছি? যেমন এখানে লক্ষ্য করো, হাউ আর ইউ, তুমি কেমন আছো, উত্তরে মিনা বলছে ফাইন। ফাইন মানে এটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে হয় আই অ্যাম ফাইন। ফাইনকে বিশ্লেষণ করলে কি হয়? আই অ্যাম ফাইন। সো এই ফাইন একটা শব্দ দিয়েও বাক্য হতে পারে। ইজ ইট ইউর পেন, এটা কি তোমার কলম? মিনা উত্তরে বলছে ইয়েস। ইয়েস দিয়ে একটা বাক্য হয়েছে। এই ইয়েস দিয়ে বুঝাইছে, ইয়েসটাকে যদি আমরা বুঝাই তাহলে বুঝাইছে ইয়েস ইট ইজ মাই পেন, এটা হলো আমার কলম। তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম হলো যে একটা বাক্য হতে হলে ওয়ার্ডগুলোর কম্বিনেশন হবে। বাক্য হতে হলে কিসের কম্বিনেশন হবে? ওয়ার্ডসের। ওয়ার্ডগুলো একত্রে মিলবে এবং তারা একটা অর্ডার অনুযায়ী বসবে। অর্ডারটা কি? কার অর্ডারে বসবে? সেই অর্ডারটা হলো টেন্সের অর্ডারে বসবে, অ্যাকর্ডিং টু টেন্স, অ্যাকর্ডিং টু ইংলিশ গ্রামার। ইংলিশ গ্রামারের যে অর্ডারগুলো থাকে সেই অর্ডারগুলো অনুযায়ী বসবে। যখন বৈশা ওই ওয়ার্ডগুলো যখন পাশাপাশি বসে এই চারটা জিনিস সে অর্জন করবে। তার ভিতরে সাবজেক্ট থাকবে, ফাইনাইট ভার্ব থাকবে, কমপ্লিট সেন্স থাকবে, সত্যতা থাকবে, তখন সে একটা বাক্যে পরিণত হবে। ক্লিয়ার? আর একটা বাক্য যখন হবে তখন একটা ওয়ার্ডও একটা বাক্য কি করতে পারে? হতে পারে, রাইট? যেমন এখানে লক্ষ্য করো, এখানে ফাইন একটা ওয়ার্ড, সে একটা বাক্য হয়েছে। ইয়েস একটা ওয়ার্ড, সে একটা বাক্য হয়েছে। তাহলে এইভাবে যখন আমরা বাক্য গঠন করব তখন আমাদের অর্থ অনুসারে সেন্টেন্স হবে 5 প্রকার। অর্থ অনুসারে সেন্টেন্স হবে কয় প্রকার? 5 প্রকার। নাম্বার 1, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স। আমরা পর্যায়ক্রমে এই সবগুলো নিয়ে আলোচনা করব। আমরা আপাতত জেনে রাখলাম এই সেন্টেন্স হবে 5 প্রকার। এখন সেন্টেন্স সম্পর্কে আমরা এতক্ষণ জানলাম সেন্টেন্সের বাংলা অর্থ হচ্ছে কি? বাক্য। সেন্টেন্সের বাংলা অর্থ বাক্য, কিন্তু সেন্টেন্সটা যখন বাক্য বাংলা অর্থ হবে তখন এটা নাউন। কিন্তু সেন্টেন্স আবার সেন্টেন্সটা ভার্বও হতে পারে, যার বাংলা অর্থ হলো শাস্তি দেওয়া। কিন্তু আমরা এইটা নিয়ে এখানে আলোচনা করছি না। আমরা আলোচনা করছি সেন্টেন্স মানে বাক্য, সেই বাক্য নিয়ে, বাক্য কিভাবে গঠন হতে পারে সেই বিষয়টাই হলো আজকে আমাদের টপিক। তাহলে আজকে আমাদের টপিক ছিল দ্য ওয়ে অফ মেকিং সেন্টেন্স, বাক্য তৈরির পদ্ধতি। সেটা আশা করি আমরা আজকে এখানে ক্লিয়ার করতে পেরেছি। তাহলে তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, সেন্টেন্স কি এটা তোমরা লিখবে, বলবে, চর্চা করবে। ক্যারেক্টারিস্টিক, সেন্টেন্সের বৈশিষ্ট্য কি, আর এরকম 5টা এক্সাম্পল দিবে, সেন্টেন্সের 5টা এক্সাম্পল দিবে। এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে।
তো আমি বারবারই বলি এটা অত্যন্ত বেসিক লেভেলের ক্লাস, লেভেল 0 নাম দিয়েছি। যারা মনে করো যে এগুলো তো আমি করেই ফেলেছি, তারা এই ক্লাসটা থেকে দূরে থাকতে হবে। আর যারা বেসিক লেভেলের আসো তারা এই ক্লাসটা মনোযোগ দিয়ে দেখতে হবে। তো পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো। টিল দেন, আল্লাহ হাফেজ।